আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে হৃদয় একাডেমিতে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এর প্রথম ভিডিও। তো আমি এই ভিডিও সিরিজে মাইক্রোসফট ওয়ার্ডের সমস্ত খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, এই ভিডিও সিরিজটি এমনভাবে সাজানো হয়েছে, যদি আপনারা এই ভিডিও সিরিজটি ফলো করেন তাহলে আশা রাখছি আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো তার জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে হবে, তার বিকল্প কিছু নেই। তো ভিউয়ার্স, আমরা প্রথমে জেনে নেব মাইক্রোসফট ওয়ার্ড কি এবং এটা দিয়ে আমরা কী কী কাজ করতে পারি। তো ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের লেখালেখির কাজ করতে পারি। যেমন আমরা বিভিন্ন ধরনের সিভি বানানো, অ্যাপ্লিকেশন লেখা, তাছাড়া বিভিন্ন ধরনের দলিলপত্র বানানো, এছাড়াও আরও অনেক লেখালেখির কাজ করা হয়। সেটা আমরা কাজ করতে শুরু করতে আরও বিস্তারিত জানবো এবং শিখবো। তো ভিউয়ার্স, চলেন শুরু করা যাক আমাদের মূল টপিক। তো ভিউয়ার্স, চলেন আমরা প্র্যাকটিক্যালি পরিচয় হয়ে নিই মাইক্রোসফট ওয়ার্ডের সাথে। তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের কম্পিউটারের মূল স্ক্রিনে। তো আপনাদের প্রথমে একটা কাজ করে রাখতে হবে। আপনাদের প্রথম কাজটি হচ্ছে আপনাদের ডিভাইসে অবশ্যই মাইক্রোসফট অফিস এর বিভিন্ন ভার্সন রয়েছে, যেমন মাইক্রোসফট অফিস 2003, 2007, তারপর 2010, 2013, 16, 19, 20। তো এরকম বিভিন্ন ধরনের ভার্সান রয়েছে। তো সেইখান থেকে আপনারা যে কোনো একটা ভার্সান আপনারা আপনাদের ডিভাইসে অবশ্যই ইনস্টল করে রাখবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। তারপর আমরা দেখব এখন আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি আমরা ওপেন করতে পারি। তো তার জন্য আপনাদের কি করতে হবে, তার জন্য আপনাদের প্রথমে এখানে দেখেন নিচে কোনায় স্টার্ট মেনু আছে, আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করার পর এখানে আমরা মাইক্রোসফট, এখানে সমস্ত ধরনের আপনাদের ডিভাইসে যত ধরনের সফটওয়্যার রয়েছে এখানে সব কিছু এখানে শো করবে। তার মধ্যে থেকে আমরা মাইক্রোসফট অফিসটা আমরা খুঁজে বের করব। তো এখানে দেখেন আমরা মাইক্রোসফট অফিস 2013 ইনস্টল করা আছে। সো এটা এখানে আমরা পেয়ে গেছি। সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে মাইক্রোসফট অফিসের যে কয়টা প্রোগ্রাম আছে সবাই এখানে আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে হচ্ছে আমরা ওয়ার্ডটা আমরা খুঁজে নেব। তো দেখেন এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013 এখানে দেখাচ্ছে। তো আমরা জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ফাইলটি ওপেন হবে, সফটওয়্যারটি ওপেন হবে। তো সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তো আমরা যেহেতু নতুন একটা ডকুমেন্ট বা নতুন একটা ফাইল আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, সো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। তো দেখেন না আমাদের মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। আর এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মূল উইন্ডো। তো আমরা অলরেডি একটা কি করতে পেরেছি, অলরেডি আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করে ফেলেছি। আচ্ছা, এ হচ্ছে একটা ওয়ে। এছাড়াও আমরা আরও বিভিন্নভাবে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি আমরা ওপেন করতে পারি। তার জন্য কি করতে হবে, তার জন্য দেখেন এখানে একটা সার্চের একটা অপশান রয়েছে। আমরা এখানে জাস্ট সার্চ করতে পারি। আমরা ওয়ার্ড লিখে সার্চ করলেও তো দেখেন এই ওয়ার্ড ফাইলটি চলে আসছে। আমরা এটা ওপেন করতে পারতেছি ইজিলি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, দেখেন আমাদের ওয়ার্ড ফাইলটি ওপেন বা ওয়ার্ড অ্যাপসটি আমাদের ওপেন হয়ে গেছে। আচ্ছা, তাছাড়াও আমরা কী করতে পারি, তাছাড়া আমরা এখানে ওয়ার্ড লিখেছি, ওয়ার্ড লিখে অনেক সময় নাও আসতে পারি। তো আমরা মাইক্রোসফট পুরো নামটা দেবো, মাইক্রোসফট ওয়ার্ড আমরা লিখতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড লিখেছি। তো দেখেন এখানে আমাদের সফটওয়্যারটি চলে আসছে। তো আমরা জাস্ট এটা আমরা ওপেন করে নিলাম, দ্যাটস ইট। সরি। তো আচ্ছা, দেখেন আমরা এখানে দুটো ওয়েতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে ফেলেছি। তাছাড়া আরেকটা অপশান রয়েছে, আমরা কি করতে পারি, আমরা জাস্ট আমাদের এই ডেস্কটপে অথবা আমাদের যে কোনো একটা ড্রাইভে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড আমরা যে কোনো একটা ডকুমেন্ট বা ফাইল একটা তৈরি করতে পারি। জাস্ট আমি আপনাদেরকে এখানে একটা ফাইল, ওয়ার্ড ফাইল আমি ক্রিয়েট করে দেখাচ্ছি। জাস্ট আমি রাইট বাটনে ক্লিক করবো, মাউসের রাইট বাটনে ক্লিক, তারপর নিচে দেখেন এখানে নিউ নামে একটা অপশান আছে। তো নিউ ক্লিক করার পর এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট রয়েছে। আমি এখানে ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি তো দেখেন এখানে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটার নাম রয়েছে। এই ডকুমেন্টটার আমি নামটা চেঞ্জ করে দিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। জাস্ট আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে নিচে রিনেম রয়েছে, আমরা রিনেম করে নামটা চেঞ্জ করে দিতে পারি। অবশ্য আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি, হৃদয়, দ্যাটস ইট। আচ্ছা, তো দেখেন এখানে আমার নামে একটা মানে ডক্স ফাইল, মানে একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে এখন ডাবল ক্লিক করলে আমাদের এই ডকুমেন্টটি ওয়ার্ড সফটওয়্যারের মধ্যে ওপেন হবে, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করতে পারি। তো দেখেন আমাদের ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে গেছে। তো দ্যাটস ইট। আচ্ছা, তো আমরা দেখলাম কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করতে পারি। তো এখন আমরা প্রথমে যে এই উইন্ডোটা রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের, এই উইন্ডোর একটা প্রাথমিক পরিচিতি আমরা নিয়ে নেব, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো আচ্ছা, দেখেন লক্ষ্য করেন প্রথমে এই কর্নারের যে কয়েকটা অপশান রয়েছে এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। আপনারা নোট করে রাখতে পারেন, এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। তো এগুলোর কাজকে আমি আপনাদেরকে অবশ্যই বিস্তারিত আমি বলবো, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তারপর দেখেন এইখানে রয়েছে হৃদয় ডট ডক্স ওয়ার্ড, মানে এটা হচ্ছে আমাদের যে এই ফাইলটি আমরা নিয়েছি
মাইক্রোসফট ওয়ার্ডে এই ফাইলের নামটা হচ্ছে এটা। তো নামটা মূলত টাইটেল বারে লেখা থাকে, তো এটাকে বলা হয় টাইটেল বার। তো এই টাইটেল বারে আমাদের ওই ফাইলের নামটি রয়েছে, সো এটাকে বলা হয় টাইটেল বার, মনে রাখবেন। আচ্ছা, তারপর দেখেন এই কর্নার আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্লোজ বাটন বলা হয় এটাকে, বা এখানে আমরা যখন ক্লিক করব তখন আমাদের এই ফাইলটি, পুরো ফাইলটি ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, মানে বন্ধ হয়ে যাবে, টোটালটা কেটে যাবে। আচ্ছা, তারপর রয়েছে এটা হচ্ছে, এটাকে বলা হয় ম্যাক্সিমাইজ বাটন। তো যখন এটা ছোট করে দেওয়া থাকবে, দেখেন এটা আমরা ছোট বড় করতে পারতেছি। আচ্ছা, ছোট বড় আমরা করতে পারি। তো যখন আমরা এটা পুরো স্ক্রিনে সেট করতে চাবো, তখন আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব, এটা পুরো স্ক্রিনে সেট হয়ে যাবে, এটাকে বলা হয় ম্যাক্সিমাইজ বাটন। তারপর দেখেন এখানে একটা মাইনাস রয়েছে, এই মাইনাসটাকে বলা হয় মিনিমাইজ বাটন। আমরা এখানে যখন ক্লিক করবো তখন এটা মিনিমাইজ হয়ে এটা নিচে চলে আসবে, এই যে দেখেন এখানে নিচে দেখাচ্ছে ওয়ার্ডে। তো এখানে আবার যখন আমরা একটা ক্লিক করবো তখন এটা আবার ওপেন হয়ে যাবে, এটাকে বলা হয় মিনিমাইজ বাটন। বাকি দুইটা আপাতত জানার প্রয়োজন নেই। আচ্ছা, তো তারপর দেখেন, তারপর এখানে রয়েছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স। তো এখানে বিভিন্ন ধরনের ট্যাব রয়েছে, এগুলোকে বলা হয় এক একটা ট্যাব। তো দেখেন হোম একটা ট্যাব, ইনসার্ট একটা ট্যাব, এগুলোকে বলা হয় ট্যাব। আর এই পুরো এই অপশনটাকে বলা হয়, এটাকে মেনু বার বলা হয়, এটাকে মেনু বার বলা হয়, ঠিক আছে। আর এক একটা হচ্ছে ট্যাব। তো ট্যাব, এক একটা ট্যাবের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে বা বিভিন্ন ধরনের কাজ রয়েছে, আর এইগুলোকে মূলত বলা হয় রিবন বলা হয়, এগুলোকে রিবন বলা হয়, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর নিচে লক্ষ্য করেন যে এখানে দেখেন একটা টান এখানে জ্বলছে এবং নিচ্ছে, মানে এখানে আমরা এটা লক্ষ্য করতে পারছি। তো এটাকে বলা হয় মূলত কার্সর। তো কার্সরটা যেখানে থাকবে তো সেখান থেকে লেখা স্টার্ট হয়। আমরা যদি কোনো কিছু টাইপ করি তখন সেটা এই কার্সরের এখান থেকে এটা স্টার্ট হবে। তো দেখেন এখানে কার্সরটা নিচে নিয়ে আসলাম, তো দেখেন এখান থেকে এটা শুরু হচ্ছে। আবার কার্সরটা আমি এন্টার চাপ দিয়ে আমি নিচে নিয়ে আসলাম, তো দেখেন এটা ওইখান থেকে স্টার্ট হচ্ছে। আমি স্পেস দিয়ে আর দূরে নিয়ে গেলাম, তো কার্সরটা যেখানে রয়েছে সেখান থেকে কিন্তু লেখাগুলো স্টার্ট হয়। এটা হচ্ছে একটা অপশান, আপনারা শিখে গেলেন। আচ্ছা, তো আমরা জানি এটাকে বলা হয় কার্সর। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই পুরো এরিয়াটাকে বলা হয় ওয়ার্ক স্পেস বা ওয়ার্ক এরিয়া বলা হয়। তো আমরা এটার মধ্যেই আমরা কাজ করব, এই এরিয়ার মধ্যেই। আচ্ছা, এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস বা ওয়ার্ক এরিয়া। আচ্ছা, তারপর লক্ষ্য করেন, তারপর দেখেন এই পাশে একটা একটা বার দেওয়া আছে, স্ক্রলিং বার। তো এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। আচ্ছা, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। তারপর দেখেন এখানে নিচে এখানে 100% দেখাচ্ছে এবং এখানে প্লাস মাইনাস দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের পেজটা আমরা জুম ইন, প্লাস দিয়ে আমরা জুম ইন করতে পারি এবং মাইনাস দিয়ে জুম আউট করতে পারি। আমরা যখন মাইনাস করবো তখন পেজটা ছোট করে দেখাবে, আর যখন আমরা এটা প্লাস করবো তখন দেখেন এটা পেজটা বড় করে দেখাচ্ছে। এখন দেখেন আমরা এখানে যদি কিছু টেক্সট পেজ তখন সেগুলো বড় করে দেখাবে, ঠিক আছে। তো আমরা যখন এটা প্লাস করবো এর মানে এই নয় যে পেজটা আমাদের বড় হয়ে গেছে, আমাদেরকে এটা বড় করে দেখাচ্ছে, কিন্তু পেজের সাইজটা মূলত যে সাইজে ছিল ডিফল্টভাবে এটা সেই সাইজে রয়েছে। আচ্ছা, তো দেখেন আমরা যখন এটা বড় করেছি তখন নিচে দ্বারা একটা স্ক্রলিং বার চলে আসছে। তো এটাকে বলা হয় হরিজেন্টাল স্ক্রল বার। তো দেখেন এটা নিচে এটা হরিজেন্টাল স্ক্রল বার। আচ্ছা, তো আমি এটা ডিফল্ট, এটা আমরা মিনিমাইজ করতে পারি। তো দেখেন এটা আমরা আরও ছোটো করে ফেলেছি, জুম আউট করে দিয়েছি। তো দেখেন এটা ছোটো হয়ে গেছে। আচ্ছা, লেখাগুলো এখন ছোটো করে দেখাবে। তো এটাই হচ্ছে জুম ইন এবং জুম আউটের কাজ। এটা ডিফল্টভাবে 100% করা থাকে, তো এটা 100% করে দিচ্ছি, 100% করে দিলাম, দ্যাটস ইট। আচ্ছা, তারপর এইখানে দেখেন এখানে তিনটা অপশান আছে। এখানে একটা হচ্ছে প্রিন্ট লেআউটে রয়েছে, আমরা এটা ডিফল্টভাবে এটা প্রিন্ট লেআউটে থাকে। আর আরেকটা হচ্ছে এখানে রিড মোড, এখানে যখন ক্লিক করব এটা বড় করে দেখাবে, তখন আমাদের এটা রিড মোডে হয়ে যাবে। যখন আমরা কোনো ডকুমেন্ট লিখবো আবার ডকুমেন্ট আমরা চেক করতে চাইবো বা আমরা পড়তে চাইবো, তখন এটা আমরা রিড মোড দিয়ে দেখতে পারি, তখন কিন্তু এটা মানে বড় করে দেখাবে, এটা রিড মোডে দেওয়া আছে। আচ্ছা, এই হচ্ছে একটা অপশান। আর যখন আমরা এখানে কাজ করব তখন আমরা প্রিন্ট লেআউটে দিয়ে থাকবো, এটা হচ্ছে প্রিন্ট লেআউট আর এটা হচ্ছে ওয়েব লেআউট। এই হচ্ছে তিনটা অপশান, এটা মূলত এই প্রিন্ট লেআউটে ডিফল্টভাবে সেট করা থাকে। আচ্ছা, তারপর লক্ষ্য করেন, তারপর এখানে পেজ দেখাচ্ছে, পেজ 1 of 1। মানে আপনারা যখন মানে এই মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করবেন তখন আপনাদের অনেকগুলো পেজ নিয়ে আপনাদের কাজ করতে হতে পারে। তো তখন এখানে আপনারা বুঝতে পারেন যে আপনি কত নম্বর পেজে কাজ করতেছেন, তো এখানে শো করবে। সাপোজ আপনারা 100টা পেজের একটা ডকুমেন্ট নিয়ে আপনারা কাজ করতেছেন, তো তখন আপনারা কত নম্বর পেজে কাজ করতেছেন, তখন কিন্তু এটা 100-র মধ্যে কত নম্বর পেজে কাজ করতেছেন তো সেটা এখানে শো করবে, দ্যাটস ইট। আর তারপর দ্বিতীয়ত হচ্ছে তার পাশে এখানে ওয়ার্ড দেয়া আছে। তো আমরা একটা পেজে আমরা কয়টা ওয়ার্ড ব্যবহার করছি, তো সেই ওয়ার্ডগুলো এখানে কাউন্ট করা হয়। সাপোজ আমি লিখছি দিস ইজ খান। আচ্ছা, তো দেখেন এখানে আমি 1 2 3 4 আমি এখানে এটা জুম করে দিলাম। তো দেখেন এখানে
দিস ইজ হৃদয় খান। এখানে আমরা 1 2 3 4টা ওয়ার্ড লিখেছি এবং এখানে কাউন্ট করতে দেখাচ্ছে এখানে আমরা 4টা ওয়ার্ড লিখেছি। আসলে এটার কাজ হচ্ছে এতটুকুই। এটা আমি 100% করে দিচ্ছি, 100% ওকে। আচ্ছা, তো আশা করি আপনাদের মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডো পরিচিত হয়ে গেছে। এখন আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, কিছুটা হলেও ধারণা পেয়েছেন যে এটা মানে কোন আইটেমগুলোকে কী বলে। আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, এটা হচ্ছে টাইটেল বার, এটা হচ্ছে ক্লোজ বাটন, এটা ম্যাক্সিমাইজ বাটন, এটা মিনিমাইজ বাটন, আর এগুলোকে বলা হয় মেনু বার, আর এগুলো এক একটাকে বলা হয় ট্যাব, আর নিচে যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় রিবন, আর এগুলো হচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, আর নিচে যেটা থাকে যে স্ক্রলিং বারটা এদিক ডানে ভাবে নেওয়া যায় সেটাকে বলা হয় হরিজন্টাল স্ক্রল বার। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া বা ওয়ার্ক স্পেস। আচ্ছা, তো আশা করি আপনারা প্রাথমিক একটা পরিচিতি লাভ করেছেন মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডো সম্পর্কে। তো এখন আমরা দ্বিতীয়ত আমরা কীভাবে আমরা আলোচনা করব আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। তো দেখেন এখানে ফাইল রয়েছে, হোম রয়েছে, এক একটা অপশানে এক এক ধরনের কাজ রয়েছে। তো এখানে অনেক ধরনের কাজ রয়েছে, তো আমরা একটা একটা করে সবকটা কাজ আমরা শিখব। আচ্ছা, তো প্রথমে আজকে আমরা ফাইল নিয়ে আমরা আলোচনা করব, ফাইল নিয়ে। তো আমরা কীভাবে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে পারি, কীভাবে আমরা একটা ফাইল আমাদের পূর্বে ক্রিয়েট করা আমাদের আগের ফাইলগুলো কীভাবে আমরা ওপেন করতে পারি সেটা শিখব, কীভাবে আমাদের ফাইলটা সেভ করতে পারি। তো এইগুলো সম্পর্কে আমরা আজকে শিখব। আজকের কাজ আমাদের এতটুকুই, আমরা একটা ফাইল নিয়ে কাজ করবো আজকে। তারপর আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে হোম ইনসার্ট এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তো আমরা যখন ফাইলে ক্লিক করলাম তো দেখেন এখানে বেশ কয়েকটা অপশান চলে আসছে। তো এখানে ইনফো চলে আসছে, নিউ ওপেন, তো এইগুলো বেশ কয়েকটা অপশান চলে আসছে। তো আপাতত ইনফো নিয়ে আমি আলোচনা করছি না, তো আমি প্রথমে নিউ নিয়ে আলোচনা করতেছি। তো আমরা যখন নিউয়ে ক্লিক করব তখন হবেটা কি, আমরা যখন নিউয়ে ক্লিক করলাম তখন আমাদের নতুন একটা ফাইল বা নতুন একটা ওয়ার্ড ডকুমেন্ট মানে ওপেন করার বা ক্রিয়েট করার একটা অপশান চলে আসবে। তখন নিউ ক্লিক করার পর এরকম একটা অপশান চলে আসছে। আমরা যখন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব তখন আমাদের আরও একটি নতুন ফাইল ওয়ার্ড ডকুমেন্ট আমাদের ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন এই যে এখানে মাউসের কার্সরটা রাখলাম, তো দেখেন এখানে আগের ফাইলটা এবং এখানে নতুন ফাইলটা। তার মানে কি হচ্ছে, আমরা যখন ফাইলে এসে আমরা নতুন নিউয়ে ক্লিক করলাম তখন আমাদের নতুন আরেকটা ফাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এটা আমরা আরও শর্টকাটে কম্পিউটারে আমরা কম্পিউটারের কিবোর্ড দিয়ে আরও শর্টকাটে আমরা ইজিলি বানাতে পারি। তো সাপোজ এখানে একটা ফাইল রয়েছে আমাদের, তো এটা হচ্ছে বর্তমানে ফাইল। তো আমি এখানে কম্পিউটার শর্টকাটের মাধ্যমে, আচ্ছা আমি একটা কিবোর্ড নিয়ে আসছি, ওয়ান স্ক্রিন কিবোর্ডটা আমি ওপেন করে নিচ্ছি। আচ্ছা, তো দেখেন আমি এটা কী করেছি, এখানে ফাইলে এসে ম্যানুয়ালে এখানে নিউ এসে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করেছি। তো আমি কম্পিউটারে কিবোর্ডের সাহায্যে অতি সহজে এবং দ্রুত আকারে আমি কী করতে পারি, আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারি। জাস্ট সিম্পলি আমরা কন্ট্রোল চেপে ধরে আমরা এনে প্রেস করব, তাহলে আমাদের নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এটা করে দিচ্ছি, কন্ট্রোল চেপে ধরে আমি এনে ক্লিক করলাম। তো দেখেন স্মুথলি বা খুবই ফাস্টলি একটা আমাদের নতুন একটা ফাইল ওপেন হয়ে গেছে ডকুমেন্ট 5 নামে। তো ইচ্ছা করলে আমরা তারপর আমরা এই ফাইলের নামটা চেঞ্জ করতে পারবো। তো এটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা কি করতে পারি, আমরা প্রথমে শিখলাম কিভাবে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারি। তো এখানেও আমরা নিউ ক্লিক করে আমরা নতুন ফাইল ক্রিয়েট করতে পারি, অথবা আমরা কম্পিউটারে কন্ট্রোল চেপে ধরে আমরা এনে প্রেস করে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে ফাইলের নিচে হচ্ছে ওপেন হচ্ছে, দেখা যাচ্ছে আমি এর পূর্বে আরও বেশ কয়েকটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নিয়ে আমরা কাজ করেছি। তো আমি ওইগুলো ফাইল আমরা ওপেন করতে যাচ্ছি। তো এখানে আমরা ওপেনে যখন ক্লিক করব তো দেখেন এখানে কি প্রথমে কি আসছে, রিসেন্ট ডকুমেন্ট বলতে এখানে আমি বর্তমানে বা রিসেন্টলি আমি যে ডকুমেন্টগুলো নিয়ে কাজ করছি সেগুলো এখানে শো করবে। তারপর এখানে ওয়ান ড্রাইভে যদি আমি কোনো ফাইল রাখি এবং সেখান থেকে আমি যদি কোনো ফাইল ওপেন করতে চাই তো এখান থেকে আমরা ক্লিক করে সেটা আমরা ওপেন করতে পারি। তারপর দেখা যাচ্ছে আমি তো কম্পিউটারে ক্লিক করলাম, মানে কম্পিউটারে যদি আমাদের কোনো ওয়ার্ড ডকুমেন্ট বা আমাদের কোনো ফাইল থেকে থাকে তো সেখান থেকে যদি আমরা সেই ফাইলগুলো নিয়ে কাজ করতে চাই বা ওপেন করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারি। তো দেখেন এখানে বেশ কয়েকটা ফাইল দেখাচ্ছে, অথবা আমি এই যে আমাদের কম্পিউটারটা আমি ব্রাউজ করতে যাচ্ছি বা ব্রাউজ করে সেখান থেকে আমি আমাদের যে ফাইলটি খুঁজে বের করতে পারি। তো আমি এখানে ব্রাউজে ক্লিক করলাম, তারপর দেখেন এখানে আমাদেরকে যে কম্পিউটারের যে অপশনগুলো রয়েছে দেখেন আমাদের এখানে বিভিন্ন ধরনের ড্রাইভ রয়েছে। এই ড্রাইভে আপনারা যেখানে সেভ করে রাখবেন আপনার এই ডকুমেন্টটি, তো সেখান থেকে আপনারা ইজিলি আপনাদের ডকুমেন্টটি ওপেন করতে পারবেন। দেখেন ক্লাব ডকুমেন্ট, এখানে আমি যে কোনো একটা ফাইল ক্লিক করলাম, তারপর ওপেনে ক্লিক করলাম। তো দেখেন আমাদের পূর্বে কাজ করা একটা ফাইল আমি ওপেন করে নিলাম। তো এখানে আমি ইচ্ছা করলে এখানে আমি আরও এডিট করতে পারবো, প্রিন্ট করতে পারবো, যা ইচ্ছা থাকে করতে পারবো। জাস্ট আপনাদেরকে বোঝালাম যে কীভাবে আমাদের পূর্বের একটা ফাইল আমরা কীভাবে ওপেন করতে পারি। আচ্ছা, তো এটা কেটে দিচ্ছি আমি। আচ্ছা, তো
তো এই কাজটাও আমরা কম্পিউটারের কিবোর্ডে শর্টকাটের মাধ্যমে করতে পারি। জাস্ট কী করব আমরা, জাস্ট কম্পিউটারের কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে আমরা ওতে প্রেস করব, কন্ট্রোল দেন ওতে প্রেস করব। তো দেখেন এখানে নতুন একটা ফাইল ওপেন করার অপশনগুলো চলে আসছে। তো আপনারা যেখানে আপনাদের কম্পিউটারে ফাইল রয়েছে বা যে ফাইলটা আপনারা ওপেন করতে চান এখান থেকে আপনারা ওপেন করে নিতে পারবেন। এটা হচ্ছে ওপেনের কাজ। তারপর রয়েছে সেভের কাজটা রয়েছে। আমি এখানে কয়েকটা কেটে দিচ্ছি, এখানে বেশ কয়েকটা হয়ে গেছে। আচ্ছা, তো আমি আপাতত এই একটা রাখছি, ডোন্ট সেভ। আচ্ছা, তো এখানে এই ফাইলটা আমরা সেভ করতে যাচ্ছি। তো সেভ করার জন্য আমরা কি করতে হবে, আর আপনাদের অবশ্যই যে কোনো ফাইল সেভ করে রাখতে হবে। দেখা যাচ্ছে আপনি অনেকক্ষণ যাবত একটা ফাইল ক্রিয়েট করলেন বা একটা অ্যাপ্লিকেশন বানালেন, একটা সিভি বানালেন অথবা একটা কাজ করলেন, আপনি যে কোনো একটা কাজ করতে পারেন। তো সেই কাজটা আপনারা যদি সেভ না করে রাখেন তাহলে সেটা আপনারা পরবর্তীতে খুঁজে পাবেন না, পরবর্তীতে সেই ফাইলটা আপনারা সেই ফাইলটা নিয়ে আর কাজ করতে পারবেন না। সো আপনাদের যে এই ফাইলগুলো আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে বা সেভ করে রাখতে হবে আপনাদের, তা না হলে সেটা আর পরে খুঁজে পাবেন না। সো আমাদের সেভ করাটা খুবই জরুরি। তো সেটা আমরা কীভাবে করতে পারি, আমরা সাপোজ আমাদের এখানে একটা ফাইল আমরা ক্রিয়েট করলাম, জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাজ করে নেবেন, সমস্যা নেই। তারপর আমি ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে এখানে দেখেন সেভের একটা অপশান আছে। তো আমি সেভে ক্লিক করব, করার পর এখন ওনারা এটা কম্পিউটার আমার এই আমার এই সফটওয়্যারটি সাজেস্ট করছে যে আমি এই সেভটা কোথায় করব। আমি চাচ্ছি আমার এই কম্পিউটারে সেভ করব, এখন কম্পিউটার কোন ফোল্ডারে সেভ করব। তো সেটা এখানে একটা অপশান চলে আসছে। তো আমি জাস্ট ব্রাউজে ক্লিক করলে এখানে আমি সব ফোল্ডার আমি দেখতে পারবো। তো এখানে দেখেন এই পাশেও রয়েছে। আমি চাচ্ছি এই হৃদয় একাডেমির মধ্যে এখানে আমি চাচ্ছি এই যে এইখানেই আমি চাচ্ছি এই ক্লাব ডকুমেন্ট এই ফোল্ডারের মধ্যেই আমি একটা ডকুমেন্ট আমি সেভ করতে যাচ্ছি। তো এখন এটা এই ফাইলের এই ডকুমেন্টে আমি কী নাম দিতে যাচ্ছি, তো দেখেন এখানে ফাইল নেম। তো আপনারা এখানে যেই নামটা দেবেন সেইটাই এখানে চলে আসবে। আমি দিচ্ছি এখানে একটা নাম দিয়েছি ডকুমেন্ট দিয়ে দিলাম। আচ্ছা, ডকুমেন্ট আমি এটা নাম দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এখানে নাম দিয়ে দিতে পারবেন। তারপর আমি সেভ করব। তো এখন এই যে এই ফাইলটি আমাদের কোথায় সেভ হয়ে গেছে, তো দেখেন আমাদের এই ফাইলটি আমাদের কম্পিউটারের হৃদয় একাডেমি, তারপর এখানে ক্লাব ডকুমেন্ট, এখানে দেখেন এই যে ডকুমেন্ট নামে এই ফাইলটি সেভ হয়ে গেছে। তো আমরা এই ফাইলটি আমরা এখন শেয়ার করতে পারবো বা এটা আমরা পুনরায় ওপেন করে আবার কাজ করতে পারবো। আমরা এখন এই ফাইলটি আমাদের সংরক্ষিত রয়েছে। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, তো দেখেন এই ফাইলটি ওপেন হয়ে গেছে। আচ্ছা, এ হচ্ছে আমাদের সেভের অপশান। তো আমরা সিম্পলি আবার কম্পিউটারে কিবোর্ডের শর্টকাট ব্যবহার করে আমরা এই ফাইলটা আমাদের ফাইল সেভ করতে পারি। তো সেটা কীভাবে, আমরা জাস্ট কী করব, আমরা জাস্ট কম্পিউটারের কন্ট্রোল চেপে ধরে আমরা এস এ প্রেস করবো, কন্ট্রোল এস, এটা হচ্ছে সেভ করা শর্টকাট, আপনারা নোট করে রাখবেন অবশ্যই। আমরা কন্ট্রোল এস এ চাপবো। আচ্ছা, তারপর দেখেন অথবা এখানে দেখেন কুইক অ্যাক্সেস টুল বার রয়েছে। আমরা যখন এই যে এটা হচ্ছে সেভ করা অপশন, আমরা কিছু লিখলাম, কিছু লিখে নিলাম, তারপর এখানে যখন সেভে ক্লিক করবো তখন এটা ফাইলটা সেভ হয়ে যাবে। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার। আচ্ছা, তো তারপর ফাইল সেভ এজের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের এই ফাইলটি আরও অন্য আরেকটা ফোল্ডার আমরা সেভ করে রাখতে চাচ্ছি। তো আমরা এখানে সেভ এজে ক্লিক করব, তো ব্রাউজ করার পর আমাদের আগের ফাইলটি এই যে এই ফোল্ডারে সেভ করা ছিল। তো আমরা চাচ্ছি অন্য একটা ফোল্ডার আমরা সেভ করে রাখতে চাচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ফোল্ডারে সেভ করে রাখতে পারবেন। আমি এখানে সেভ করে দিলাম, তো এখানে সেভ হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবে আপনারা কাজটি করে নিতে পারবেন। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর দেখেন এখানে রয়েছে প্রিন্ট এর অপশান রয়েছে। তো আমরা এখন প্রিন্টে যখন ক্লিক করব, তো দেখেন আমরা একটা ফাইল আমরা ক্রিয়েট করেছি, আমরা চাচ্ছি এই ফাইলটা এখন আমরা প্রিন্ট আউট করব। তো আমাদের প্রিন্ট আউট করার জন্য কী করতে হবে, আমরা এই ফাইলে আসবো, ফাইলে এসে আমরা প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর দেখেন এখানে কয় কপি প্রিন্ট করবে একটা অপশান আসছে। তো আমরা এখানে আপনাদের যে কয় কপি প্রয়োজন, 5 কপি হলে 5 কপি, 2 কপি হলে 2 কপি আপনারা প্রয়োজন অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আচ্ছা, অথবা আপনারা এটার নিচে ক্লিক করলে এটা কমে যাবে, আবার উপরে ক্লিক করলে এটা বাড়বে। আপনারা কয় কপি করতে যাচ্ছেন সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেন এখানে দেখেন এটা আপনাদের মানে কোন প্রিন্টার দিয়ে আপনারা প্রিন্ট করতে যাচ্ছেন, তো সেই প্রিন্টার এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো প্রিন্টার আসবে, আপনাদের প্রিন্টারটা যেটা কম্পিউটার কানেকশন করা থাকবে, তো সেটা নামটা এখানে আসবে। তো সেটা সিলেক্ট করে আপনারা এখানে প্রিন্টে ক্লিক করবেন। আপনারা যে কপি প্রিন্ট করতে যাচ্ছেন, যে কয় কপি, তো সেগুলো প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, এগুলো অ্যাডভান্স লেভেলের। তো এগুলো আপনাদেরকে আমি এগুলো নিয়ে আরও পরবর্তীতে আলোচনা করব। তো তারপর আশা করি এখন আপনারা প্রিন্টের বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর এখানে নিচে রয়েছে শেয়ার এর অপশানটা, শেয়ার। তো আপনারা যে ফাইলটা নিয়ে কাজ করতেছেন, তো সেইটা আপনারা
অন্য মানে অন্য লোকজনের কাছে আপনারা শেয়ার করতে পারবেন, সেটা ইনভাইট পিপল এর মাধ্যমে আপনারা শেয়ার করতে পারেন, অথবা আপনার ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। তো আর নিচে এগুলো রয়েছে প্রেজেন্ট অনলাইন অথবা পোস্ট টু ব্লগ, আপনারা বিভিন্ন ব্লগে মানে পোস্ট করতে পারবেন। তো এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, তো আপনাদের এগুলো এতটা গুরুত্বপূর্ণ নয়। তো এখানে দেখেন এক্সপোর্ট রয়েছে অথবা ক্লোজ রয়েছে। তো ক্লোজটা হচ্ছে আমরা যখন এখানে ক্লোজ এ ক্লিক করব তখন আমাদের এই যে ফাইলটা ক্লোজ হয়ে যাবে। দেখেন ক্লোজে ক্লিক করলাম, আমাদের এই ফাইলটা ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, আমি একটা নতুন ফাইল নিচ্ছি, Ctrl+N, নতুন ফাইল নিয়ে নিলাম। আচ্ছা, তো দেখেন, তো আপনারা এখান থেকে শিখতে পেরেছেন নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট। অ্যাকচুয়ালি এই কয়েকটা অপশানই খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলাই আপনারা আপাতত এগুলাই জেনে রাখেন। তো পরবর্তীতে এগুলা ইনশাল্লাহ আলোচনা করব যখন আমাদের দরকার পড়বে তখনই, ঠিক আছে? তো এখন আপনাদের আজকে আরেকটা কাজ করতে হবে, আরেকটা বিষয় আপনারা জেনে নেন। আমরা প্রাথমিকভাবে আমাদের কিবোর্ড পরিচিতিটা আমরা হয়নি, যেটা আজকে খুবই গুরুত্বপূর্ণ। তো আমি কিবোর্ডটা অন স্ক্রিন কিবোর্ডটা ওপেন করলাম। তো দেখেন এখানে কিবোর্ডটা ওপেন হয়ে গেছে, ছোটো করে নিচ্ছে। তো দেখেন আমরা এখানে কিবোর্ডটা পরিচিত হয়নি। এখানে প্রথম অপশান হচ্ছে, আমরা এখানে প্রথমে দেখে নিই ক্যাপস লক সম্পর্কে আমরা জেনে নিই। ক্যাপস লক, তো আপনাদের কিবোর্ডে, কম্পিউটার কিবোর্ডে নর্মালি একটা লাইট জ্বলা অবস্থায় থাকে। তো যখন আপনারা ক্যাপস লকে প্রেস করবেন তখন আপনাদের কিবোর্ডে দুইটা লাইট জ্বলবে। তো যখন আমরা ক্যাপস লক অন করে রাখবো তখন আপনারা যদি এখানে কিছু লিখি, যাই লিখি না কেন, সব ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষরে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপস লকের কাজ। আর যখন ক্যাপস লক আমরা অফ করে রাখবো তখন আমরা এখানে যা লিখবো সব ছোটো হাতের আসবে। এটা হচ্ছে মূলত কাজ। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা আবার ক্যাপস লক অন করলাম, তো দেখেন আবার এগুলা সব বড় হাতের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ক্যাপস লকের কাজ। ক্যাপস লক আমরা অফ করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন আমি এখানে লিখতে যাচ্ছি, সাপোজ আমি লিখতে দিস ইজ হৃদয় খান। আচ্ছা, তো দেখেন মানুষের নামে প্রথম অক্ষর বড় হাতের হয়। তো আমি এখানে এইচটা ছোট হাতের হয়ে গেছে, তো আমি এটা বড় হাতের করতে যাচ্ছি। তো এটা আমরা কী করে দিলাম, এইচটা কেটে দিলাম। তো এখন আমি কি ক্যাপস লক জ্বালিয়ে কি ক্যাপস লক অন করে কি আমি এটা এইচটা লিখবো? না, সেটা করতে হবে না। আপনারা কী করবেন, আপনারা জাস্ট এখানে ক্যাপস লক অফ করা থাকবো, সমস্যা নেই। আপনারা জাস্ট শিফটে চেপে ধরে আপনারা যে ওয়ার্ডটা বড় হাতে ক্যাপিটাল লেটারে যাচ্ছেন সেই ওয়ার্ডের উপর আমরা প্রেস করবেন। তো দেখেন আমি এসে প্রেস করলাম, তো দেখেন এটা হয়ে গেছে, হৃদয় হয়ে গেছে। তো এখন আপনারা আগের মতো কাজ করতে পারবেন। তো আপনাদের বড় হাতের অক্ষর লেখার জন্য কী করতে হবে, আমাদের শিফটে চেপে ধরে আপনারা যে অক্ষরটা লিখতে যাচ্ছেন আর যে আলফাবেটটা লিখতে যাচ্ছেন তো সেটার উপরে আপনারা ক্লিক করবেন। সাপোজ আমি আর এর উপর ক্লিক করছি, তো দেখবেন আরটা বড় হাতের হয়ে গেছে। আবার শিফট ছেড়ে দিলাম, তো দেখেন তারপর ছোটো হাতের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূলত শিফটের কাজ, মানে টাইপিংয়ের ক্ষেত্রে। আর যখন ক্যাপস লক আমরা অন করবো তখন কিন্তু সব কয়টা বড় হাতের হবে, এটা হচ্ছে পার্থক্য। তো আমরা শিফট চেপে ধরে আমরা একটা বড় হাতের অক্ষর লিখতে পারি আমরা, এটা হচ্ছে শিফটের কাজ। আচ্ছা, তারপর দেখেন, তারপর এইখানে রয়েছে মানে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো আপনাদের এখন জানা জরুরি। এটাকে বলা হয় স্পেস বাটন। তো আমরা চাচ্ছি যে এখানে স্পেস এখানে ফাঁকা করতে চাচ্ছি, আমরা একটা ক্লিক করব, তো এখানে এক ঘর স্পেস মানে একটা স্পেস নেবে, দুইবার ক্লিক করবো দুইটা স্পেস নেবে। আচ্ছা, এটা হচ্ছে স্পেসের কাজ। দেখেন আমি এখানে স্পেস নিয়ে নিচ্ছি। আচ্ছা, তারপর দেখেন এখানে একটা স্পেস নিয়ে নিচ্ছি। তারপর দেখেন এখানে ট্যাব রয়েছে, ট্যাব দিয়ে আমরা কী করতে পারি, যখন একটা ট্যাবে ক্লিক করলাম তো দেখেন এখানে অনেকটা জায়গা ফাঁকা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যখন এই স্পেস বাটনে ক্লিক করবো তখন এটা একটা স্পেস নেয়, আর যখন আমরা ট্যাবে ক্লিক করবো তখন এটা চারটা স্পেস নেয়, মানে চার ঘর ফাঁকা করে দেয়। এটা হচ্ছে ট্যাব এবং স্পেসের মধ্যে পার্থক্য। ট্যাবে ক্লিক করলাম, তো দেখেন এখানে 4 ঘর ফাঁকা হয়ে গেছে, আর এখানে আমরা করলাম স্পেসে ক্লিক করলাম, 1 ঘর ফাঁকা হয়েছে। এই হচ্ছে পার্থক্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর এই দিকে আর কয়েকটা রয়েছে, এখানে রয়েছে এটাকে বলা হয় ব্যাক স্পেস। আপনাদের কিবোর্ডে এরকম ব্যাক স্পেস লেখা থাকতে পারে অথবা এরকম এরো বাটন দেওয়া থাকতে পারে। তো এটা হচ্ছে ব্যাক স্পেস। ব্যাক স্পেস বলতে বোঝায় আমরা চাচ্ছি এখানে আমরা এই পিটা রাখতে চাচ্ছি না, আমরা ব্যাক স্পেসে ক্লিক করবো, এই পিটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এই ব্যাক স্পেস চেপে আমাদের যেগুলো প্রয়োজন নেই আমরা সেগুলো ডিলিট করতে পারি। দেখতেই পাচ্ছেন ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর রয়েছে ব্যাক স্পেসের নিচে রয়েছে ডেল, অথবা কিবোর্ডের লেখা থাকবে ডিলিট লেখা থাকবে। তো আপনারা এখানে ডেলের মাধ্যমে ক্লিক করে এটা ডিলিট করতে পারবেন।
ডেল এবং ব্যাক স্পেস এই দুইটার কাজ কিন্তু একই কাজ, সিমিলার কাজ, তবে এর মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা বোঝার জন্য আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি পার্থক্যটা কি। আমি এখানে লিখলাম এ বি বি, কারণ এটার মিডিলে আমি কার্সরটা রাখতেছি। তো যখন আমি ব্যাক স্পেসে ক্লিক করতেছি তখন এটা পিছন থেকে আমার ওয়ার্ডগুলো কেটে যাচ্ছে। আর আমি দেখাই আবার, যখন ব্যাক স্পেসে ক্লিক করতেছি এটা পিছন থেকে আমাদের যে আলফাবেটগুলো এগুলো কেটে যাচ্ছে। আর যে আমি যখন ডিলিটে ক্লিক করতেছি তখন দেখেন এটা সামনে থেকে কেটে যাচ্ছে। জাস্ট পার্থক্য এতটুকুই ব্যাক স্পেস এবং ডিলিটের মধ্যে। তো দেখেন আমি কিছু অক্ষর লিখে নিলাম, এর মধ্যে রাখলাম, আমি ডিলিটে ক্লিক করতেছি, এটা দেখেন সামনে থেকে কেটে যাচ্ছে। আর ব্যাক স্পেসে ক্লিক করলাম, এটা পিছন থেকে কেটে যাচ্ছে। এই হচ্ছে পার্থক্য ব্যাক স্পেস এবং ডিলিটের মধ্যে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর দেখেন এখানে হোম রয়েছে এবং এন্ড রয়েছে। হোম এবং এন্ডের পার্থক্য হচ্ছে, আমরা সাপোজ আমাদের কার্সরটা এখানে রয়েছে, তো আমরা যদি কিছু টাইপিং করি তো আমাদের লেখাগুলো এখানে আসবে নর্মালি। তো আমরা চাচ্ছি মানে এই লাইনের প্রথমে চলে আসতে। তো এখন দেখা যাচ্ছে আমরা যদি এর প্রথমে কীভাবে আসতে হবে, আমরা মাউসের কার্সরটা আমাদের এখানে এনে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। তো সেই জন্য আমাকে কী করতে হবে, সেই জন্য আমাদের মাউসটা ধরতে হবে, ধরে আবার কার্সরটা নিয়ে এখানে নিয়ে আসতে হবে। তো এটা সময় সাপেক্ষ। তো আমরা জাস্ট আমাদের কিবোর্ডে যখন আমরা হোমে প্রেস করব তো দেখেন এটা সরাসরি এটা লাইনের প্রথমে চলে আসছে, মানে খুবই সিম্পল এবং খুবই সহজেই। আর যখন আমরা লাইনের শেষে নিয়ে আসতে যাচ্ছি আমাদের আমাদের কার্সরটা জাস্ট আমরা ইন্ডে প্রেস করবো, তো দেখেন এটা লাইনের শেষে চলে আসছে। এইটুকু হচ্ছে পার্থক্য। এবং এখানে দেখেন পেজ আপ এবং পেজ ডাউন। তো আমরা যখন পেজ আপে ক্লিক করব তো দেখেন আমাদের পেজ আপে ক্লিক করবো, জাস্ট আমাদের পেজের সবার উপরে চলে আসবে। আমরা যতই নিচে থাকি না কেন, সাপোজ আমি একটু নিচে চলে যাই, তো দেখেন তো যখন আমি পেজ আপে ক্লিক করলাম তো দেখেন পেজের সবার উপরে চলে আসছে। আর যখন পেজ ডাউনে ক্লিক করলাম তখন দেখেন পেজের সবার নিচে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা কুইকলি এই কাজগুলো করতে পারি কিবোর্ডের সাহায্য। তো আপাতত আজকে কিবোর্ড পরিচিতি এতটুকুই রইলো, যাতে আপনারা মানে সহজেই সব কিছু বুঝতে পারেন। কারণ একদিনে যদি সব দেখাতে যায় বা সব শেখাতে যায় তাহলে আপনারা হয়তো বা অনেকে সেগুলো ভুলে যাবেন বা ঠিকঠাক মতো বুঝতে পারবেন না। সো আপাতত আজকে এতটুকুই থাক। তো আপনারা আজকে কী শিখলেন, আপনারা আজকে কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি, কীভাবে একটা এখানে ফাইল এসে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারি, কীভাবে আমরা পূর্বের মানে ক্রিয়েটকৃত বা তৈরিকৃত আমরা ফাইল ওপেন করতে পারি, এবং কীভাবে আমাদের ফাইল সেভ করতে পারি, রিনেম করতে পারি, এবং কীভাবে আমাদের ফাইলটা প্রিন্ট করতে পারি, এগুলো আপনারা অলরেডি শিখে গেছেন এবং কিবোর্ডের বেশ কয়েকটা শর্টকাট আপনারা শিখে গেছেন। তো আপাতত আমরা ভবিষ্যতে মানে সামনে টিউটোরিয়ালে আমরা আরও বিস্তারিত আরও অনেক কিছু জানবো। তো তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনারা আপডেটগুলো পাবেন। তো আরেকটা বিষয় হচ্ছে, অনেকের দেখবেন কিবোর্ডে টাইপিং স্পিড প্রচুর স্পিড টাইপিংয়ে। তো আপনারাও ভাবছেন যে আমাদের কিবোর্ডের টাইপিং স্পিডটা কীভাবে বাড়াতে পারি, তো সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাবো যদি আপনারা আমার সাথে থাকেন। তো কীভাবে আপনারা আপনাদের টাইপিং স্পিডটা বাড়াতে পারেন সেগুলো নিয়েও আমি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করব। আশা করি আপনারা যদি আমার ভিডিওটি ফলো করেন তাহলে আপনাদের কম্পিউটার টাইপিং স্পিডটা অনেক বেড়ে যাবে। তো সেই জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে হবে এবং আপনাদের অবশ্যই বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করে, তার বিকল্প কিন্তু কিছুই নেই। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে জানাবেন, আমি সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে আগামী টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ। তো ভিউয়ার্স আজকে আমরা আপাতত এইটুকুই রাখছি, কারণ আমরা আজকে আর বাড়ছি না, কারণ একদিনে বেশি হয়ে গেলে আপনাদের বুঝতে সমস্যা হবে। তো তারপরে যদি আপনারা আজকের ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, তারপর যদি সেটা আপনাদের বেশি মনে হয় তাহলে আপনারা কী করবেন, আপনারা ভিডিওটি একটু একটু করে দেখবেন আর একটু একটু করে প্র্যাকটিস করবেন। আপনাদের কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে তা না হয় আপনারা মানে মাইক্রোসফট ওয়ার্ডটি ভালোভাবে আয়ত্ত করতে পারবেন না। আর মাইক্রোসফট ওয়ার্ড যদি আপনারা প্রথমে ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনাদের বাকি যেমন মাইক্রোসফট এক্সেল, পাওয়ারপয়েন্ট ওগুলো শিখে আপনাদের ইজি হয়ে যাবে। তো আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা ভালোভাবে শিখতে হবে। তো তারপরেও আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় অথবা আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে তো সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। তো আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার পরবর্তী আপডেটেড ভিডিওগুলো আপনারা পেয়ে যান। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকে দেখে থাকবেন কম্পিউটার অনেক স্পিডলি বা অনেক স্পিডি মোডে কম্পিউটার টাইপিং করে। তো আপনাদের ইচ্ছা হতে পারে যে আমরা কীভাবে আমাদের হাতের কম্পিউটার টাইপিং স্পিডটা বাড়াতে পারি। তো সেই বিষয় নিয়েও আমি অতি শীঘ্র একটা ভিডিও শেয়ার করবো আপনাদের মাঝে। তো আশা করি আপনারা যদি আমার ভিডিওটা ফলো করেন এবং আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, আপনারাও ইনশাল্লাহ আপনাদের হাতের টাইপিং স্পিডটা অনেক বেড়ে যাবে। তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য কী করতে হবে, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন,
পাশে থাকা বেল আইকনটি এনাবল করে রাখতে হবে, যাতে আপনারা যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে আগামী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।